এটিকে সাউন্ডটা টেস্ট করবো, দেখবো আসলে ঠিকঠাক রয়েছে কিনা। আইফোনের সাথে বয়াবাই M1 যে মাইক্রোফোন, যে অর্থাৎ ওয়্যার যুক্ত তারওয়ালা যে মাইক্রোফোন রয়েছে, এই মাইক্রোফোনগুলো আইফোনে রেকর্ড করার ক্ষেত্রে অনেকটাই ঝামেলা রয়েছে। অনেকে কিন্তু আইফোন কেনে ভিডিও শ্যুট করার জন্য বা ভিডিওগুলো করার জন্য, সেই সাথে ভয়েসটার জন্য ইনক্লুড থাকে, সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোফোন ইউজ করা থাকে। কিন্তু যে প্রধান যে সমস্যাটা হয়ে থাকে, আইফোনের কিন্তু একটা পোর্ট রয়েছে, সেটা হচ্ছে টাইপ সি, কিন্তু ওয়্যারযুক্ত যে মাইক্রোফোনগুলো রয়েছে এগুলোতে কিন্তু টাইপ সি নেই, এগুলো কিন্তু 3.5 mm জ্যাক দিয়ে তৈরি। আমি একটু দেখাচ্ছি, এই যে বয়াবাই M1 কিংবা যে কোনো ধরনের ওয়্যারযুক্ত এখানে যে মাইক্রোফোন রয়েছে সেগুলো কিন্তু 3.5 mm জ্যাক দিয়ে তৈরি। তো এটা তো সরাসরি আইফোনের সাথে যুক্ত হবে না। তো আইফোন যেহেতু এখানে টাইপ সি দিয়ে এখানে তৈরি হচ্ছে, চার্জিং একটি পোর্ট রয়েছে, আর এটা হচ্ছে 3.5 mm জ্যাক। তো আইফোনে ইউজ করতে চাইলে ফার্স্ট অফ অল এখানে একটি কনভার্টার ইউজ করতে হবে। কিন্তু এখানে আরেকটি প্রবলেম হচ্ছে, যেন তেন যেই কনভার্টার রয়েছে সেগুলো ইউজ করলেই হবে না, এখানেও অনেক ধরনের প্রবলেম কিন্তু সৃষ্টি হয়। আসলে আমরা একদম আজকের এই ভিডিওটা একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আসলে কোন কনভার্টারগুলি ইউজ করলে আইফোনের সাথে সরাসরি এটি কাজ করবে, এমনকি আইফোনে খুব ইজিলি এটি কানেক্ট হবে। এমনকি সেই প্রবলেমগুলি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, যেন আপনারা আসলে রিয়েলাইজ করতে পারেন কি কারণে আইফোনে ওয়্যারযুক্ত যে, অর্থাৎ আইফোনে বয়াবাই M1 বলেন আর যে কোনো ধরনের মাইক্রোফোন, অর্থাৎ ওয়্যার যে মাইক্রোফোন রয়েছে সেগুলো আসলে কেন আসলে আইফোনে এখানে কানেক্ট হয় না, সেই প্রবলেমগুলিও কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, যাতে করে এই পুরো বিষয়টি আপনারা রিয়েলাইজ করতে পারেন। ওকে, তো আমরা আর বেশি দেরি করবো না, চলে যাবো মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই, এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, তো এখনই আমি একদম A to Z প্রথম থেকে শুরু করে শেষ অবধি সকল ইনফরমেশন দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখলে সকল ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো এখন আমাদের এই যে মাইক বা বয়াবাই M1 যে তারওয়ালা যে মাইক্রোফোন রয়েছে, এটার সাথে আমাদের যে 3.5 mm জ্যাক, তো এটাকে আইফোনে ইউজ করতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3.5 mm জ্যাকের সাথে একটি কনভার্টার ইউজ করতে হবে, যেটাকে ডঙ্গল আমরা সহজ ভাষায় বুঝে থাকি। এই যে ডঙ্গল, এটা হচ্ছে কনভার্টার। তো এক্ষেত্রে আমরা এটাকে ইনক্লুড করছি 3.5 mm জ্যাকের সাথে, আমরা মাইক্রোফোনের সাথে ডঙ্গলটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের আইফোনে যেহেতু আমরা রেকর্ড করব, সেক্ষেত্রে আইফোনের যেই চার্জিং পোর্ট বা টাইপ সি রয়েছে, এটা কিন্তু টাইপ সি, তো এটা আমরা ইনক্লুড করব। তারপরে আমরা আসতেছি আসলে এটা আসলে ভয়েস রেকর্ড হয় কিনা, অর্থাৎ আইফোনটা আইফোনটার সাথে এই যে মাইক্রোফোন সেটা আসলে কানেক্ট হয় কিনা, সেটা আমরা একদম প্র্যাকটিক্যালি চেক করব সেটা আসলে হয় কিনা। এখানে দুইটা স্টেপ রয়েছে, একটা হচ্ছে আসলে প্রবলেম হবে, এটা ইউজ করার পরেও কিন্তু প্রবলেম হবে, আর একটা হচ্ছে প্রবলেম হবে না। এই একদম প্র্যাকটিক্যালি দেখানোর জন্য মূলত আমরা আপনাদের সাথে আমরা পুরো বিষয়টি উপস্থাপন করছি, যেন আপনাদের যে প্রবলেমটা হচ্ছে আসলে কোন জায়গাতে প্রবলেমটা হচ্ছে এটার জন্য আপনারা বুঝতে পারেন, সেজন্য মূলত আমরা এটা দেখাচ্ছি। ওকে, তো আমরা এখন এটাকে আমাদের যে চার্জিং পোর্ট রয়েছে বা টাইপ সির যে চার্জিং পোর্ট হচ্ছে আইফোনে, সেটা আমরা ইনক্লুড করব। ওকে, তো আমরা এটা কানেক্ট করে দিলাম। এখন আমরা বয়াবাই যে মাইক্রোফোনটা রয়েছে সেটা আমাদের হাতে রয়েছে। এখন আমরা দেখবো আসলে এটা সাউন্ড আসলে রেকর্ড হচ্ছে কিনা বা প্রপারলি এটা কাজ করতেছে কিনা। তো আমরা এটা একটু দেখি, এখানে দেখুন কিন্তু হচ্ছে না। এর কারণ দেখা যাচ্ছে এখানে আমরা এখানে বেশ কিছু একটা প্রবলেম রিয়েলাইজ করছি, যেটা আমরা একটু বলছি, তারপর আমরা আবার এটা চেক করে নেব। দেখুন বয়াবাই এমন কিন্তু এখন রেকর্ড বা সাউন্ডটা কিন্তু এটা টেস্টিংয়ে আসতেছে না। কেন এটা আমরা বলতেছি, তার আগে আমরা আরেকবার আমরা এটা আসলে সলিউশনটা আমরা দেখিয়ে দিচ্ছি কীরকম সাউন্ডটা হওয়ার কথা সেটি। তো এখন আবার আমরা এটিকে সাউন্ডটা টেস্ট করবো, দেখবো যে আসলে ঠিকঠাক রয়েছে কিনা। দেখুন সাউন্ডটা কিন্তু এখন আসতেছে। এখন কী কারণে আসতেছে আমি একটু বলি। তো প্রথম যখন আমরা টেস্ট করলাম সেটা আসলে কী কারণে হচ্ছে না, তো এটা আমরা প্রথমত আমরা সেটা বলি। এই যে যে প্রথম যে সাউন্ডটা হচ্ছে না, এই যে ডঙ্গলটা, এই যে বা কনভার্টার, এইটার কারণে মেন হচ্ছে এটা। তো আমরা এটা করে নিই। তো এখানে আমরা যে প্রবলেম পেস্টটা করলাম, এই ডঙ্গলটা হচ্ছে কফি, যার কারণে আইফোনে কানেক্ট হচ্ছিল না, যেই 3.5 mm জেকে বা মাইক্রোফোনের সাথে আইফোন কিন্তু ইনক্লুড হচ্ছে না। পরের বার আমরা যখন টেস্ট করেছি অন্য আরেকটা ডঙ্গল কিংবা এখানে কনভার্টার রয়েছে সেটা দিয়ে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে সাউন্ডটা রেকর্ড হচ্ছিল। এটা হচ্ছে পার্পল, এই যে এটা হচ্ছে কফি, এটার মেন কারণ হচ্ছে আইফোনে কখনোই আপনি কানেক্ট করতে পারবেন না এরকম যদি কফি যে কোনো ধরনের কনভার্টার বা ডঙ্গল যদি আপনি ইউজ করেন মাইক্রোফোনের সাথে বা 3.5 mm জ্যাকের সাথে, কোনোভাবেই আপনার আইফোনের যে ডিফল্ট ক্যামেরা রয়েছে সেটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন না। এমনকি এইটা দিয়ে সামান্য আপনি
হেডফোন ইউজ করতে পারবেন, অর্থাৎ গান টান বাজাতে পারবেন বা শুনতে পারবেন। এছাড়া যদি যদি দেখা যাচ্ছে অন্যান্য রেকর্ডার, অর্থাৎ অডিওর যে রেকর্ডার রয়েছে সেটা ইউজ দেখা যাচ্ছে অনেক সময় হয়, তো সেটা আসলে হতে পারে। কিন্তু আইফোনের যে মেন ক্যামেরা বা আইফোনের যে ডিফল্ট ক্যামেরা রয়েছে সেটা যদি ইউজ করতে চান, অবশ্যই আপনাকে অ্যাপেল সার্টিফাইড যে কনভার্টার রয়েছে সেটা আপনাকে ইউজ করতে হবে। এছাড়া কোনো ধরনের সেটিং নাই বা বিকল্প কোনো ধরনের রাস্তা নাই। আপনাকে আপনার যে আইফোন রয়েছে সেটাতে ইউজ করতে হলে আপনাকে অ্যাপেল সার্টিফাইড যে কনভার্টার বা ডঙ্গল রয়েছে এই ডঙ্গলগুলোকে ইউজ করতে হবে। তো এইখানে কেনার ক্ষেত্রে আপনার বাজারে কিন্তু অ্যাভেলেবল এরকম কফি অনেক ধরনের ডঙ্গল কিংবা কনভার্টার আপনি কিন্তু পাবেন। ব্যবসার খাতিরে অনেকে কিন্তু আপনাকে বলবে যে এটা আসলে অ্যাপেল সার্টিফাইড, কিন্তু আপনাকে এই পুরো বিষয়টিকে জাজমেন্ট করে বা অনেক ধরনের এটাকে প্র্যাকটিক্যালি চেক আউটের মাধ্যমে আপনাকে কিনতে হবে আসলে এটা ঠিকঠাক বা অরিজিনাল বা আইফোনের যে অরিজিনাল প্রোডাক্ট বা অ্যাপেল সার্টিফাইড কিনা সেই বিষয়টি। তো সেই জন্য ফার্স্ট অফ অল যে বিষয়টি করবেন, অ্যাপেল সার্টিফাইডগুলো কিন্তু দেখা যাচ্ছে অ্যাপেলের যে বক্স রয়েছে সেখানে কিন্তু সকল ইনফরমেশন ইনক্লুড করা থাকে। আর যেগুলো কপি সেগুলো কিন্তু অ্যাপেলের কোনো প্রকার তথ্য থাকে না। এটা হচ্ছে ফার্স্ট, এইভাবে আপনি কিনতে পারবেন। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমাদের হাতে। এই যে একটি কনভার্টার একটি বক্স রয়েছে, আমরা যেটা দিয়ে এখন আমরা রেকর্ড করতেছি, অর্থাৎ বয় বাই এমন কিন্তু আমরা কিন্তু রেকর্ড করতেছি, এমনকি এটা কিন্তু খুব প্রপারলি কিন্তু কাজ করতেছে। আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু এখন আইফোনে রয়েছি, এমনকি আইফোনের সাথে আমি বয় বাই এমন যেই মাইক্রোফোন রয়েছে এটা দিয়ে কিন্তু আমি রেকর্ড করতেছি একদম প্র্যাকটিক্যালি। এটা কিন্তু সাউন্ড রেকর্ড হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা এখানে যে অরিজিনাল একটি কনভার্টার বা ডঙ্গল আমরা এখানে পারচেস করেছি, যেটার কারণে কিন্তু এটা রেকর্ড হচ্ছে। কিন্তু কপি আমি আরেকটা দেখাই, এই যে কপি, এই কপিটা কিন্তু কখনোই আপনি কানেক্ট যদি করেন সেটা কখনোই আইফোনের সাথে কানেক্ট হবে না। এটা হচ্ছে মেন রিজন। তো এটা আপনি অরিজিনাল আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে এই যে অ্যাপেলের গায়ে আমি একটু দেখাই, অ্যাপেলের গায়ে কিন্তু এই যে সকল ধরনের ইনস্ট্রাকশন রয়েছে, এমনকি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, এই যে অ্যাপেলের সবকিছু ইনস্ট্রাকশন রয়েছে, এমনকি আইফোনের সকল অরিজিনাল প্রোডাক্ট অর্থাৎ এই অরিজিনাল কনভার্টার এমনকি বয়া বাই এম1 অরিজিনাল মাইক্রোফোন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। এইখানে অনেক ধরনের ইনফরমেশন রয়েছে, আইপ্যাড ইউজ করা যাবে, অ্যাপেলের যে কোনো ধরনের ডিভাইস ইউজ করা যাবে এরকম কিন্তু ইনফরমেশন থাকবে, এমনকি অ্যাপেল সার্টিফাইড এখানে লেখা থাকবে। এটা হচ্ছে যে প্রথমত এটা চেক করবেন। তারপরও আপনি যদি এই পুরো বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে না পারেন যে আসলে অনেকে কিন্তু ব্যবসার খাতিরে এই পুরো বিষয়গুলো ভরতে পারে ফেক একটা কনভার্টার দিয়ে, কিন্তু এটাকে চেক করার জন্য ভালোভাবে যদি আপনি চেক করার জন্য আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন যে আসলে এটা আসলে ফেক হবে নাকি আসলে অরিজিনাল হবে, সেজন্য আপনার হাতে যে মাইক্রোফোন রয়েছে সেইটা সাথে নিয়ে যাবেন। সেখানে আসলে একদম ইনস্ট্যান্ট চেক আউট করবেন, চেক করবেন যে আসলে সাউন্ডটা আসলে আসে কিনা। যদি আসে দেখবেন যে আসলে এটা অরিজিনাল রয়েছে, এমনকি অ্যাপেল সার্টিফাইড রয়েছে। তো এই দুটি আপনি চেক করে নিয়ে আসতে পারবেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার আইফোনের সাথে খুব সহজে আপনার যে মাইক্রোফোন রয়েছে বা ওয়্যার তারওয়ালাযুক্ত মাইক্রোফোনগুলো খুব সহজে কিন্তু কানেক্ট করার মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। তো আশা করছি বয়া বাই এমন যে তারওয়ালা যে মাইক্রোফোন রয়েছে সেটা আইফোনে কীভাবে কানেক্ট করে আপনার ভয়েস কিংবা ভিডিও শ্যুট করবেন আইফোনের যে ডিফল্ট ক্যামেরা রয়েছে সেটি দিয়ে সেভাবে কানেক্ট করবেন, এই পুরো বিষয়ে ইনফরমেশন অর্থাৎ অ্যাকুরেট যে ইনফরমেশনটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আজকে এই ভিডিও থেকে যে ইনফরমেশনটা পেয়েছেন অনেকটাই হেল্পফুল রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর ভিডিও যদি অনেকটাই হেল্পফুল হয় এমনকি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি মেম্বারদের কাছে।